নসিবের প্রয়োজন কি ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে মাহফিল প্যান্ডেলে ঈমানের সাথে ইখলাসের সাথে বসে কুরআনুল কারীমের কথাগুলো শোনার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم. ومن حديث النبوية صلى الله عليه وسلم عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه متفق عليه وصدق رسوله النبي الكريم. আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি? প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রত্যেক শেষ বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি। এটা সকলের জানা আছে না? আসুন আমরা দিল খুলে মোহাব্বতের সাথে আমাদের নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার আমার সাথে সবাই পড়তে পারবেন? আমি যদি বলে দেই সবাই আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভীমপুকুর এতিমখানা ও লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর, প্রবীণ বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলহাজ মুহাম্মদ কিতাব আলী সাহেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভীমপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভারপ্রাপ্ত সভাপতি অত্র প্রতিষ্ঠান অত্র মাদ্রাসা। অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ মানুষ, তারপরও দীর্ঘক্ষণ ছিলেন। এরপর আমাকে বললেন, হুজুর আর তো বসে থাকতে পারি না। আমি বললাম যে আপনি যান, বিশ্রাম গ্রহণ করুন। আল্লাহ পাক এই শ্রদ্ধাভাজন মুরব্বীর খেদমতকে কবুল করুন, সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন। আমরা সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক রংপুর বিভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শ্রদ্ধাভাজন মুরব্বীর খেদমতকেও কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত মুহতামিম সাহেব, ফজিলাতুল শাইখ, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি হাফিজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি এসেই দেখতে পাচ্ছি উনি মাদ্রাসার মুহতামিম, কোনো একটা জায়গার মধ্যে তিনি বসে নাই, শুধু কেবল ব্যস্ত, মেহনত, পরিশ্রম, দৌড়াদৌড়ি। আমি আসার সময় মন্তব্য করেছি, আমি বলছি এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে। আল্লাহ কবুল করো, আল্লাহ মুহতামিম সাহেবের খেদমতকে কবুল করো। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতাযা ইকরাম, শিক্ষক মণ্ডলী, হাজারাত উলামা ইকরাম, আমার পূর্বে যিনি আপনাদের এই এলাকার মতো করে সুন্দর সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায় সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনিয়েছেন, সাথে সাথে কিছু ইসলামী সঙ্গীতেরও টান মেরেছেন, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব, সহকারী অধ্যাপক, সাতখামার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পঞ্চগড়। আল্লাহ পাক হযরতের জবানকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। ওনার পূর্বে আলোচনা পেশ করেছেন উদীয়মান তরুণ বক্তা, আপনাদের বৃহত্তর রংপুরের গৌরব, নীলফামারীর কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, অফিস সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নীলফামারী জেলা। আল্লাহ পাক হযরতের আলোচনাকে আমাদের প্রত্যেকের হেদায়েতের জন্য কবুল করুন। আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন। আমরা সবাই পড়ি আমিন। হাজারাত উলামা ইকরাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ,
আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, সন্তান তুল্য প্রিয় ছেলেরা, নাতি তুল্য ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দা আলের সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীর শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, যেই রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ভীম পুকুরের সবুজ জমিনের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় নীল আকাশের নিচে অত্যন্ত অনুকূল পরিবেশে, আনন্দমুখর পরিবেশে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কোরআনুল কারীম থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মাহবুদের প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশির পরিমাণটা কি অল্প না বেশি? এবার সবাই আওয়াজ করে বলবেন, পেছনে যারা আছেন আপনারাও বলবেন, আমাদেরকে খুশি করেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করেছেন। আমরা সে রব্বুল আলামিনকে খুশি করতে চাই। সবাই কি রাজি? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে উঁচু আওয়াজে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে পড়ুন আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসাকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যে আল্লাহ পাকের প্রশংসাটা করলাম কিভাবে? আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করে তিনি তিনটি ঘোষণা দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই খুব মনোযোগী, আপনারা খেয়াল করছেন। এই মনোযোগটা যাতে ঠিকঠাক আল্লাহ তৌফিক দান করেন। কয়টা ঘোষণা দিয়েছেন? আমার সাথে আপনারা কথা বলবেন, ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনে মজা পাবেন, আমি আলোচনা করে মজা পাবো ইনশাআল্লাহ। কোরআনকে সামনে নিয়ে বসেছি, আল্লাহ রাসূলের হাদিস থেকে পাঠ করেছি। আমরা কোরআন আর হাদিসের বাহিরে যাব না, এর মধ্যে আমরা কথা বলবো। এর মধ্যে কিছু কথা আসবে টক, কিছু কথা আসবে ঝাল, কিছু কথা আসবে মিষ্টি। টক, ঝাল, মিষ্টি সব কিছুর সমন্বয় করে আমরা আল্লাহর কালাম থেকে সবক গ্রহণ করে এখান থেকে বিদায় হব। যদি ঝাল কথা এসে যায়, কারো গায়ের মধ্যে কি কোনো চুলকানি শুরু হবে দেখি? আমরা সবাই সেই ঝালটাও গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কথা বলেছিলেন? তিনটা। এক নাম্বার, যারা আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করে, সাথে সাথে রব্বুল আলামিন তাদের জন্য তার আসমানের দরজাগুলো খুলে দেন। দ্বিতীয় নাম্বার ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তার রহমতের দরজাগুলো খুলে দেন। তৃতীয় নাম্বার, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের দরজাগুলো খুলে দেন। যারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, আপনারা মনে হয় বেজার হয়ে বসে আছেন। হ্যাঁ, শুধু এই প্রশংসার বিনিময়ে আল্লাহ এত কিছু দিয়ে দিবেন, কথাগুলো ফাও মনে হয়, এই জন্য বেজার হয়ে বসে আছেন। সবাই খুশি তো? তাহলে একটু জোরে সোরে সুবহানাল্লাহ। এই না ইমানদার ব্যক্তিদের
নমুনা দেখা যায়, সিমটম, নিদর্শন দেখা যাচ্ছে। আল্লাহ কবুল করো। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আল্লাহ পাকের প্রশংসা করেছি, আল্লাহ কবুল করো। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের নাজিল করা কিতাব, দেখেন তো এই কিতাবখানা চিনেন নাকি আপনারা? এই কিতাবের নাম আপনাদের পঞ্চগড় অঞ্চলে কি বলে? কোরআন। এই কিতাব কি ঠান্ডা না গরম? ঠান্ডা। এই কিতাব কিন্তু গরম, এমন গরমের গরম। এই কিতাব নাজিল হওয়া শুরু করছে পরে আবু জেহেল, আবু লাহাব, সায়েবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালদ এগুলো পাগলের মতো অস্থির হয়ে গিয়েছিল। ঠিক না বে ঠিক? পৃথিবীর বুকে এখনো আল্লাহ পাকের এই কালাম যখন তেলাওয়াত হয়, আল্লাহ পাকের এই কালাম থেকে যখন স্পষ্ট ভাষায় তাফসীর শুরু হয়, সেই আবু জেহেল, আবু লাহাব, সায়েবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালফের প্রেতাত্মাদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, সেই জন্যই পরিকল্পিতভাবে বাংলার জমিনে বছরের পর বছর কুরআনুল কারীমের মাহফিলগুলো হতে দেওয়া হয় না। আমি দীর্ঘ কয়েক বছর আপনাদের পঞ্চগড় বোদা থানা, পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় দেবীগঞ্জ, গাজুকাঠি, ভাউলাগঞ্জ, ধরণীগঞ্জ, মির্জাগঞ্জ, চিকনমাটির মোড়, ডোমার, চিলাহাটি, বিভিন্ন জায়গার বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। প্রোগ্রামের 3 দিন আগে হুজুর এই দেখেন পোস্টার করেছি, কিন্তু মাহফিলের অনুমতি আমরা পেলাম না, বিধায় আমরা মাহফিলটা করতে পারছি না। কোরআনের মাহফিলের অনুমতি দেয় নাই। অনুমতি দেয় নাই কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? প্রশ্ন করেছি আমি তাদেরকে, বলে না হুজুর, এগুলো মুসলমানের বাচ্চা। স্পষ্ট কণ্ঠে বলতে চাই, যারা এত বছর পর্যন্ত কোরআনের মাহফিল হতে দেয় নাই, ওই সমস্ত হোমরা চোমরা, বড় নেতা, মেজু নেতা, ছোট নেতা, পাতি নেতা, এগুলো সব হচ্ছে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মা। কথা বলেন ঠিক দেবে ঠিক? এই বাংলার জমিন মুসলমানের জমিন, এই বাংলার জমিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন হযরত শাহ কেরামত আলী রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন হযরত নেসার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া জমিন। এই জমিনে কোরআনের কথা চলছে, এই জমিনে কোরআনের কথা চলবে, এই কোরআনের কথা এই জমিনে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যারাই বিরোধিতা করেছিল তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আমার বন্ধুগণ, পালায় কারা? চোর পালায়, ডাকাত পালায়, লম্পট পালায়, খুনি পালায়, অসভ্য পালায়, বদমাশেরা পালায়, কোন ভালো মানুষ পালায় না। যারা মানুষের উপর অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে সারা বাংলাদেশের মানুষ যখন হাঁপিয়ে উঠেছে, উত্তেজিত হয়ে উঠেছে, আর সহ্য করতে পারছে না, কাউকে তো এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা কি কেউ বলেছেন? তাহলে পালায়েছে কেন? নিশ্চয় চোরের মনে পুলিশ পুলিশ। এরা 15 বছর 7 মাস আল্লাহর কালাম কোরআনের বিরোধিতা করেছে। ওলামা ইকরামের জবানের সামনে থেকে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, স্টেজ থেকে আলেমদেরকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়েছে, মসজিদের মিম্বর থেকে খতিবকে গ্রেফতার করেছে, মাদ্রাসার মধ্যে তালা লাগিয়েছে। সেই জন্যই তারা আজকে পালিয়ে থাকতে বাধ্য হয়েছে। পালিয়েছ, পালিয়ে থাকো, মুক্ত মঞ্চে, মুক্তাঙ্গনে এখন মুসলমানের দিন এসেছে, মুসলমানেরা আল্লাহর কালাম নিয়ে কথা বলবে। আমার বন্ধুগণ, যারা পালিয়ে আছে তারা যদি আবারও এসে আল্লাহর কালামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ওই নমরুদ ফেরাউনের আত্মারাও তাদের উত্তরসূরিরা কোন প্রকার বাধা সৃষ্টি করে, প্রয়োজন যদি হয় আমরা আপনাদেরই রংপুরের সেই আবু সাইদের মতো
আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহর কালামের জন্য। কথা বলেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য, মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় আবু সাইদ, মীর মুগ্ধ তাদের মতো যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত উঠে গভীর রাতে রব্বুল আলামিনকে দেখান। সবাই পড়ে আলহামদুলিল্লাহ, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। এই এলাকায় নতুন এসেছি, এই এলাকায় যে এত ইমানদার বান্দারা আছেন আমি ভাবতেও পারি নাই। আল্লাহ কবুল করো। মধুমক্ষিকাকে আমরা সহজে বলি মৌমাছি। আপনারা কি বলেন? মৌমাছি। মৌমাছি যে বাসাটা তৈরি করে আমরা এটাকে বলি মৌচাক। আপনারা কি বলেন? মৌচাক। মৌচাকের গায়ের মধ্যে অনেকগুলো মৌমাছি, সেই মৌচাকটা রক্ষা করার জন্য তারা বেড়া দিয়ে থাকে, তারা আবরণের মতো লেগে থাকে। ঠিক না ঠিক? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এই ছেলেরা উঠে কেন? এই এই আমি তো কোরআনের কথা বলছি, মনে হয় কি গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে? যারা উঠবে বুঝবো যে তারা পলাতক গোষ্ঠীর লোক নাকি। কোরআনের হক কথা চলবে। গায়ে জ্বালা পোড়া শুরু হইলেও কষ্ট করে বসেন, জ্বালা পোড়া ঠান্ডা হয়ে যাবে। আমরা মলম দেবো, মেডিসিন দিব, কোরআন দিয়ে ইনশাআল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনের জন্য শিফা। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, মৌমাছির বাসা, এটাকে কি বলে? মৌচাক। এটাকে আচ্ছাদন করে রেখেছে, এটাকে হেফাজত করার জন্য মৌমাছিগুলো গায়ে গায়ে মিলে লেগে থাকে বাসার উপরে একটা গ্রুপ। আরেকটা গ্রুপ মধু আহরণের জন্য দূর দূরান্তে ফুলে 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 ছুটে বেড়ায়। ঠিক না বে ঠিক? আল্লাহর কালাম এটা হচ্ছে একটা মৌচাক। আলহামদুলিল্লাহ পড়ে। আর আপনারা আমরা যারা আছি আমরা হচ্ছি আল্লাহর কালামের এই মৌচাকের মৌমাছি, মধুমক্ষিকা। আমরা আহ্বান করব, যত চাও আমাদের আল্লাহ পাকের কালাম এই কোরআন নামক মৌচাক থেকে তোমরা মধু আহরণ করো, মধু সেবন করো, মধু পান করো। কিন্তু সাবধান করে দিচ্ছি, এই মৌচাকের মধ্যে কেউ ঢিল ছুটতে আসবে না। যদি কেউ মৌচাকে ঢিল ছুটতে আসো, আমরা এই যে মানুষগুলো মৌমাছি মার্কা, এই মৌচাকের মৌমাছি, ঢিল ছুড়লে আমরা এমন ভাবে হুল ছুড়বো পলায়ন করার জায়গাও তোমরা পাবে না। যেমন আবু জাহিল্লা পলায়নের জায়গা পায় নাই, আরো অনেকে পায় নাই। ঠিক না? বলা হয়েছিল এমন সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া না। আসলে পায় নাই তো। আমেরিকা যেতে চেয়েছে, সম্ভব হলো না। ইউরোপ যেতে চেয়েছে, সম্ভব হলো না। পৃথিবীর কোথাও কেউ গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত এখন বামার বাড়ির মধ্যে বিনা ভিসায় পড়ে আছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী, সবচেয়ে বড় শক্তিশালী উপরে আছেন তিনি কে? আমরা সেই আল্লাহর কালাম কোরআন নিয়ে বসেছি। তাফসীর চলবে ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শোনার জন্য আপনারা আপনাদের অন্তরের জানালাটাকে খুলে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা স্লোগান দিয়ে আমরা আমাদের কোরআনের কথা শুরু করে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে তো বহু বছর জ্বালাইছেন, 53 বছর ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালাইছেন। ঘরে তো জ্বলতেই আছে, জ্বলতেই থাকবে। এবার অন্য একটা জায়গাতে জ্বালান। আল কোরআনের আলো। হ্যাঁ, এবার ঠিক আছে। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে
কোরআন নাই যেখানে, গান বাদ্য যেখানে, ইয়াবা আছে যেখানে, মদ জুয়া যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। এবার আসুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم। বিতাড়িত অভিশপ্ত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই সফলতা অর্জন করল যেই ব্যক্তি, কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করল, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর সেই ব্যক্তি তার রবের নামের জিকির করে এবং সালাত আদায় করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ও বান্দা তোমরা তো বরং পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, আর আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই হচ্ছে আমাদের আজকের আয়াতের 4টি আয়াতে কারিমার সরল অনুবাদ। এবার আসুন আমাদের সবক শুরু। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম, মহাগ্রন্থ আল কোরআনের 87 নম্বর সূরা। আমার সাথে আপনারা একটু আওয়াজ করবেন, কত নাম্বার সূরা? সবাই বলুন, 87 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আ'লা। বলা যাবে? আপনি যদি আল আ'লা, এখানে 4টি হরফ আছে, আপনি যদি একবার উচ্চারণ করেন আপনি 40টা নাকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আ'লা, সবাই বলেন সূরাতুল আ'লা। কত নাম্বার সূরা? 87 নম্বর সূরা, সূরাতুল আ'লা। বাংলাদেশের কোন এক জায়গায় মাহফিলে গিয়েছি, সেখানে বক্তাকে উঠায় রাত্রে, প্রধান বক্তাকে উঠায় রাত 2:30টার সময়। রাত 2:30টার সময় উঠালো, কেউ জাগ্রত, কেউ ঘুমন্ত, কেউ শুয়ে আছে চাদর মুড়ে দিয়ে। জিজ্ঞাসা করলাম, আপনারা জান্নাতে যেতে চান কে কে? 2 হাত উঠান। হাত উঠাই দেখাইছে জান্নাতে যেতে চান। এরপর জিজ্ঞেস করলাম, আপনারা জাহান্নামে যেতে চান কে কে? এবার হাত 2টা উঠাইছে, ওনারা জাহান্নামেও যেতে চায়। জিজ্ঞেস করলাম যে আপনারা আসলে কোন দিকে যেতে চান? বলে, হুজুর আপনি জেবাম বলেন, আমরা হেবাম যেতে চাই। আমি তাকাই রইলাম, হায় আল্লাহ রে, জান্নাতও বুঝে না জাহান্নামও বুঝে না, হুজুর জেবাম কহে হেবাম যাবে। আপনারা তো ওই স্টাইলের শ্রোতা না, আমি বুঝেই ফেলছি আপনাদের ধরন দেখে, চেহারা দেখে যে আপনারা আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছেন। আল্লাহ তুমি কবুল করো। সূরাতুল আ'লা কত নাম্বার? 87 নম্বর সূরা। এই সূরাটা আপনি পাবেন আম্মা পারা, যেটা আমরা আমপারা বলে থাকি, 30তম পারার মধ্যে পাবেন। সেই সূরাতুল আ'লা, এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো নবুয়ত পূর্ববর্তী জীবন, এরপর 40 বছর থেকে 63 বছর নবুয়ত পরবর্তী জীবন। সেই নবুয়ত পরবর্তী জীবনের প্রথম 13টি বছর মাক্কি জীবন, আর শেষের 10টি বছর মাদানী জীবন। তো কোরআনুল কারীমের সূরাগুলো, আয়াতগুলো প্রথমত 2 ভাগে বিভক্ত।
একটা হলো মাক্কি সূরা, আরেকটা হলো মাদানী সূরা। আর কোরআনের আয়াতগুলো 5টি ভাগে বিভক্ত, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হালাল, হারাম, আমসাল। কয় ভাগ? 5 ভাগ। আমার আলোচনা কি কঠিন মনে হয়? আমি ইনশাআল্লাহ আস্তে করে সহজের দিকে যাব, শুধু আপনারা একটু মনোযোগী হন, দেখবেন মজা কিভাবে পান ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের খেদমতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা কিতাব মহাগ্রন্থ আল কোরআনের 87 নাম্বার সূরা। সূরাটার নাম কি যেন বলেছিলাম? সূরাতুল আ'লা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কোরআনের সূরাগুলো কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, মাক্কি আর মাদানী। আজকে সূরাটা হচ্ছে মাক্কি সূরা। সেই সূরাতুল আ'লার মধ্যে টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 19, রুকু সংখ্যা হলো 1। আর আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি 14, 15, 16, 17। বলেন তো কয়টা আয়াত? 4টি আয়াত। আমরা এই 4টি আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের একটা প্রবাদ আছে, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। মাকাল ফল কখনো নাম শুনেছেন? দেখতে উপরে কমলার মতো দেখা যায়, আর ভিতরে গোবরের মতো, কাউডাং ইংলিশে বলা হয়, কাউডাং, গোবর। ওই মাকাল ফল যদি পাকে, ওই ফল যদি ফাটে, পৃথিবীর বুকে অন্য কোনো পশু পাখি প্রাণী খায় না, শুধুমাত্র একটা পাখি খায়, সেটা হলো কাক। আমাদের ম্যাক্সিমাম মানুষগুলো উপর দিয়ে ফিটফাট, ভিতরে আমরা সদরঘাট। উপরে মাশাআল্লাহ চেহারা সবকিছু মিলাই আমরা মানুষের মতো, কিন্তু ভিতরে আমাদের অবস্থা হয়ে আছে গোবরের মতো। আমরা আমাদের ভিতরটাকে পরিষ্কার করতে চাই। আমরা উপরে যেরকম ফিটফাট, ভিতরটাও আমরা সেরকম ফিটফাট করতে চাই তাজকিয়ায়ে নফসের মাধ্যমে। সেই জন্য আজকে আমি এই আয়াতগুলো হাতে নিয়েছি। আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দান করেন। এবার আসেন হুজুর, আপনি এই কথাগুলো শিখলেন কোথায়? আমি এই কথাগুলো শিখেছি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে। আমি আমার জীবনের শুরুতে কওমি দিয়ে শুরু করেছি। কওমি মাদ্রাসা শেষ করে আলিয়া মাদ্রাসা পড়েছি। আলিয়া মাদ্রাসা শেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। এরপরে বিভিন্ন সাইডে গবেষণা করেছি। বাংলাদেশে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বে আছি, কিছু গবেষণা এখনো চলছে। সারা বাংলাদেশের মুফাসসিরদের সংগঠন, প্রায় 7000 মুফাসসির, সেই মুফাসসিরদের সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি। মূলত সংগঠনটাকে আমি পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। আপনারা আমির হামজার নাম শুনেছেন, আব্দুল্লাহ আলামিন নাম শুনেছেন, এরকম নাম করা অনেক বক্তা, এরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের অন্তর্ভুক্ত। ওরা আমাকে ওদের দায়িত্বশীল হিসাবে, ওদের নেতা হিসাবে সব সময় সম্মান দেখিয়ে যাচ্ছে। আজকে আমার সেই ভাইয়েরা কে কোথায় আছে জানি না, আল্লাহ তাদের যাকে যেখানে রাখে সুস্থতার সাথে দ্বীনে হকের কথাগুলো বলার তৌফিক দান করেন, আমিন। তো সম্মানিত সুধী মণ্ডলী, সূরাতুল আ'লা, আমরা এই কোরআন শিখেছি দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে। এখন এই মাদ্রাসাগুলো তো টিকিয়ে রাখা দরকার, আছে না নাই? এমনও তো কথা হয়েছিল, তার নাম হচ্ছে ব্যারিস্টার তানিয়া আমির, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার। সেই তানিয়া আমির বলেছে বাংলাদেশের মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা উচিত। সাংবাদিকরা প্রশ্ন করলো, ম্যাডাম কেন? এই মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, এদের কাছে দেশ নিরাপদ নয়। আচ্ছা আপনারা বলেন তো, এই যে ভীমপুকুর এতিমখানা ও লিল্লা বোর্ডিং মাদ্রাসা, 250 ছাত্র এখানে পড়াশোনা করছে, 8 জন উস্তাদ এখানে আছেন। এছাড়াও আশেপাশে অনেক দ্বীনী প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, ইমাম সাহেব, খতিব সাহেবেরা আছেন, ওলামায়ে কেরামরা আছেন। ওনারা এই পর্যন্ত জঙ্গিবাদের আশ্রয় নিয়ে কারো মাথার মধ্যে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছে, কাউকে একটা থাপ্পড় চটকরা মেরেছে, কাউকে একটা কিল ঘুষা মেরেছে? তাহলে এই ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাডভোকেট রেজাউল করিম গং, তারা যে মাদ্রাসার বিরুদ্ধে কথাগুলো বলেছিল, এখানে তাদের মূল ষড়যন্ত্রটা ছিল এটাই, মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেয়া যায় তাহলে আস্তে আস্তে বাংলাদেশ থেকে দ্বীন ইসলাম শূন্য হয়ে যাবে। আমরা তা হতে দেব না, ঠিক? আমরা আলেমদেরকে সম্মান করব,
ইসলামকে সম্মান করব, আলেমের মর্যাদা আছে না নাই? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমার দাদা মরহুম মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইয়ের বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন। আমার আম্মার ফুফা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আমার নানা তাফসিরে নূরুল কোরআন লিখেছেন মাওলানা আমিনুল ইসলাম সাহেব। আমাদের পূর্বপুরুষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 360 জন আউলিয়া বাংলাদেশে এসেছিলেন দ্বীনের প্রচারের জন্য। এর মধ্যে একজন হযরত শাহ কমরউদ্দিন রহমতুল্লাহ আলাই, আমি হচ্ছি তার বংশধর। সম্মানিত সুধী মণ্ডলী, কথাগুলো বলছি এই জন্য যে আমাদের পূর্বপুরুষেরা সবাই বিদ্রোহী, যারা ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধে। অতএব আমাদেরকে কোনোদিন কেউ দমাই রাখতে পারেনি, পারছে না, পারবেও না ইনশাআল্লাহ। আমরা কোরআন নিয়ে আছি, কোরআন নিয়েই আমরা থাকবো ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, তো আমরা আজকে তেলাওয়াত করেছি যেই সূরাটার নাম কি? সূরাতুল আ'লা। যেই কথা থেকে আবার আমরা একটু ঘুরে আসছিলাম। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ার একজন অনেক বড় মাপের উস্তাদ ছিলেন, তাকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বলা হতো, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই। আপনারা কখনো বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উজানি নাম শুনেছেন? হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই লেখা নুজহাতুল কারি, কওমি বলেন, আলিয়া বলেন, কেরাতের এই কিতাবখানা পড়ানো হতো। সে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি হজ করে পবিত্র মক্কা থেকে বাংলাদেশে আসছিলেন। পথের মধ্যে জাহাজ ডুবে যাচ্ছিল, সবাই চিৎকার দেওয়া শুরু করছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি জাহাজ থেকে নেমে সাগরের উপর, পানির উপরে হাঁটা শুরু করলেন। কি পড়ে জাহাজের দিকে ফুঁক দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, জাহাজে উঠলেন, আবার জাহাজ চলা শুরু করলো। চট্টগ্রাম পতেঙ্গা এসে জাহাজ ভিড়েছে, আলহামদুলিল্লাহ। সেই উজানির হুজুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়ের মেয়ের হাজবেন্ড, স্বামী, ওনার জামাই ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পাকিস্তান আমলে তিনি উঠবেন ট্রেনে। কিসে উঠবেন? তখন ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, উনি যাইয়া বাম্পার ধরার আগে দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে, দৌড়াই গিয়ে বাম্পার ধরছে। ধরার পর যাক কোন রকম উনি একটা কম্পার্টমেন্টে উঠলেন। উঠে দেখেন যে এখানে সব পাকিস্তানি আর্মি, এক একটার মোষ এই লম্বা। এখন ওনাকে দেখে কর্মর কর্মর করতেছে, এটা আমাদের পাকিস্তানি আর্মিদের জন্য রিজার্ভেশন। আপনি এখানে উঠলেন, মোল্লারা এই দেশটারে খেলো। এই কথা যখন বলছেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, তখন তিনি বললেন, মোল্লারা যেমন। কোন আঙ্গুলটা দেখাইলেন? একটু খেয়াল করেন, আওয়াজ করেন। কোন আঙ্গুল? বৃদ্ধাঙ্গুল। এটাকে বৃদ্ধাঙ্গুল বলে না? আমাদের কুমিল্লা কাইন্যা, কুইন্যা, মধ্য আইন্যা, হদ্দে আইন্যা, বুড়িয়া কেটকাটাইন্যা। কেমন? কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধা। লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গার, থাম, ফোর ফিঙ্গার, থাম ফিঙ্গার, খ্যামসার, বেনসার, উস্তাদ, সাবাবা, এভাব, সব বলে দিলাম। আচ্ছা, এটা হলো থাম ফিঙ্গার, শুদ্ধ বাংলা বৃদ্ধাঙ্গুলি। আর আমাদের আঞ্চলিক ভাষা একটা বুড়িয়া আঙ্গুল। আপনারা কি কন? আচ্ছা, বাংলাদেশে যদি কেউ এই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, মানুষটা যদি ঠান্ডা ঠান্ডা হয়, এটা দেখাইলে ঠান্ডা থাকবে না গরম হবে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই বুড়ি আঙ্গুল দেখাইলে মানুষ খেপে যায়। মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইউরোপিয়ান, আমেরিকান কান্ট্রিতে যদি বৃদ্ধাঙ্গুলি দেখা খুশি হয়, আমাকে শুক্রান জানাইছে, থ্যাংক ইউ জানাইছে। যদি ডাবল বৃদ্ধাঙ্গুল দেখা তো ভাববে যে আমাকে ডাবল থ্যাংক ইউ জানাইছে। এখন ফখরে বাঙ্গাল দেখালেন বৃদ্ধাঙ্গুল। এটা দেখানোর পর এখন পাকিস্তানি আর্মি তো খুশি হবে নাকি? খুশি হবে না। এই আমরা বললাম মোল্লারা দেশ দুনিয়াটারে খাইলো, আর আপনি আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আরে দেখাইলাম না, আমি বললাম মোল্লারা যেমন। আবারও তো দেখাইলেন, বুঝেন না কেন? আমি বলতেছি মোল্লারা যেমন, বৃদ্ধাঙ্গুলি দেখা আর মোল্লারা যেমন, দিস ইজ এক্সাম্পল। এটা একটা উদাহরণ। বুঝতেছেন আমার কথা? এখন একজন মেজর বলতেছেন, আচ্ছা হুজুর, বারবার আপনি বলতেছেন মোল্লারা যেমন, এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন একটু বলেন তো। এই না লাইন মতো আসছেন। আমার হাতে আঙ্গুল কয়টা? 5টা।
দেখেন 4টা আঙ্গুলের বাড়ি এক জায়গায়, দেখেন তো ঠিক না? এই 4 আঙ্গুলের ঠিকানা কিন্তু এক জায়গায়, আর বৃদ্ধাঙ্গুলের ঠিকানা দূরে না। 4 আঙ্গুলের সিস্টেম অনেকটা একরকম, বৃদ্ধাঙ্গুলের সিস্টেমটা একটু বোঁচা টাইপের, তাই না? আপনি পিরিজের মধ্যে লবণ নিয়েছেন, ভাত খাওয়ার সময় অনেকে লবণ খায়। এখন লবণ নেয়ার সময় 2 আঙ্গুল দিয়ে লবণটা টান মারবেন, বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠেলা মারবেন, চিমটি হয়ে গেল, লবণ প্লেটে নিলেন, ঠিক? এখন আপনার বৃদ্ধাঙ্গুলি নাই, 4 আঙ্গুল দিয়ে এইভাবে ঠেলেন, টান মারেন, পড়ে যাবে, এইভাবে ঠেলেন, বেলসার মতো ওইদিকে পড়বে। তাহলে আপনি এই বৃদ্ধাঙ্গুল ছাড়া লবণটাও নিতে পারছেন না। বুঝাইতে পারতেছি তো? কলম তো কোনখানে যেন আছে, কলম আছে, আপনি কলম দিয়ে লিখবেন, আপনার বৃদ্ধাঙ্গুলিটা নাই, হাত অচল, ঠিক না ভাই? ঠিক। ভাত খাবেন, আমরা কুমিল্লা বলি লোকমা, আপনারা কি কন? লোকমা। তো মিল আছে তো, বাংলাদেশ তো আমরা। আচ্ছা, আপনি ভাতের লোকমা ধরবেন, ভাত এভাবে টান মারলেন 4 আঙ্গুল দিয়ে, বৃদ্ধাঙ্গুলি ঠেলা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মুখে ঢুকাইয়া দিলেন, ঠিক না ভাই? ঠিক। বৃদ্ধাঙ্গুলি নাই, ভাত টান মারলেন, উঠাইতে পারবেন? আমার বন্ধুগণ, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই বৃদ্ধাঙ্গুলি ছাড়া 4 আঙ্গুলের সমাজ যেরকম অচল, উলামায়ে কেরাম ছাড়া সাধারণ জনগণ ঠিক সেরকম অচল। অতএব সাধারণ জনগণ যদি ঈমানের উপর থাকতে হয়, তাহলে আলেমদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মাদ্রাসাগুলোকে বাঁচায় রাখতে হবে, ঠিক আছে? قد أفلح من تزكى, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই তো সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, সেই সফলতা অর্জন করলো। আমরা তো মনে করি আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি ভালো রেজাল্ট করেছি, আমি বিসিএস করেছি, আমি এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, আমার প্রমোশন হলো আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমার প্রমোশন হলো আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমার প্রমোশন হলো আমি সিনিয়র সহকারী সচিব, আমার প্রমোশন হলো আমি এডিসি, এনডিসি, এডিসি রেভিনিউ, আমি এডিএম, আমার প্রমোশন হলো আমি উপসচিব, আমি ডিসি, আমার প্রমোশন হলো আমি যুগ্ম সচিব, আমার প্রমোশন হলো আমি অতিরিক্ত সচিব, এডিশনাল সেক্রেটারি, আমার প্রমোশন হলো আমি সচিব। এই পর্যন্ত অনেকে পৌঁছাতে পারে, এর আগে অনেকে রিটায়ারমেন্টে চলে যায়। সচিব পর্যন্ত হলো, হওয়ার পর তিনি অবসর গ্রহণ করলেন, পিআরএলে গেলেন, এরপর পেনশন ভোগ করলেন, তার 2-3 বছর পর অসুস্থ হয়ে পড়লেন, তিনি ইন্তেকাল করলেন। তিনি যখন সচিব, তিনি মনে করেছিলেন তিনি তো সফল, তিনি তো শ্রেষ্ঠ। যিনি অনেক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, তিনি তো মনে করছেন তিনি সফল, তিনি শ্রেষ্ঠ। যিনি রাজনীতিবিদ, মন্ত্রী হলেন, মিনিস্টার হলেন, এমপি হলেন, সে অবস্থায় থাকা অবস্থায় তিনি মনে করছেন তিনি তো সফল, তিনি তো শ্রেষ্ঠ, এরকম সবাই মনে করে সফল, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, 10 বছর বিদেশ করলো, যাওয়ার সময় জায়গা জমিন বিক্রি করে বিদেশে গেছে। আপনাদের এই এলাকার কেউ বিদেশ থাকি নাকি? বিদেশে গেল, 5টি বছর বিদেশ করে আসার পর অনেকগুলো টাকা পয়সা নিয়ে আসলো, বাড়ির কাজ ধরলো, বিল্ডিং করলো, 3 তলা বিল্ডিং, কয় তালা বিল্ডিং এর কাজ চললো। তিনি আবার চলে গেলেন বিদেশে, আবার 5টি বছর বিদেশ করলো। এর মধ্যে 3 তলা বিল্ডিং, মোজাইক, টাইলস, যা যা করা দরকার সব হয়ে গেল। তিনি তো মনে করলেন আমি বিদেশে গিয়ে সফল, বাড়িও করলাম, জায়গাও কিনলাম, অনেক সম্পদ আমি কামাই করলাম, আমি সফল। এটা সফল, এটা মনে করে করবে, ঠিক? এরপরে ঘটলো কি, বিদেশ থেকে দুবাই থেকে আসলেন, এমিরাত এয়ারলাইন্সে ঢাকায় নামলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট করে সৈয়দপুর এসে নামলেন। আত্মীয় স্বজন গাড়ি নিয়ে গেছে, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবে, মালামাল, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, অনেক কিছু নিয়ে আসলো। মাইক্রো এমন জোরে ছাড়লো, অপর দিক থেকে একটা 5 টনই ট্রাক মাইক্রোটাকে বাড়ি মারলো।
ড্রাইভারও মারা গেল। সেই বিদেশ থেকে আসলো, লক্ষ লক্ষ টাকা স্বর্ণ অলংকার ধন সম্পদ নিয়ে আসলো, সেই লোকটাও মারা গেল। সেই লোকের উপযুক্ত ছেলে বয়স ধরেন 35 বছর। যখন ইন্তেকাল করলো, বাবার লাশ নিয়ে আসলো। আসার পরে এবার ছেলে বলছে, শুনেন বাবা তো রোড অ্যাক্সিডেন্ট করছে, শরীর থেকে রক্ত ঝরছে। স্ত্রীকে তো আসার আগে ইমোতে ফোন দিয়েছিল, বিবি গো আবার এত কষ্ট করে আমি বিল্ডিং তৈরি করেছি, 3 তলা বিল্ডিং হলো, আমার রুমটা কোথায়? ইমোর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখাই দিচ্ছে, প্রাণের স্বামী গো আমার, আপনার রুমটা হচ্ছে 2 তলায়, দেখেন কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি, ইনশাআল্লাহ দেশে এসে এই রুমের মধ্যে আমি ঘুমাবো। পথের মধ্যে যন্ত্র দানব ট্রাক মাইক্রোকে আঘাত করলো, অ্যাক্সিডেন্ট করলো, ইন্তেকাল করলেন। এত কষ্ট করে মেহনত করে মাথার ঘাম পায়ে ঝরায় জমিনে ফেলে যে টাকা পয়সা ইনকাম করে বাড়িটা করলেন, এখন ছেলে বলতেছে আব্বার গায়ের থেকে তো রক্ত ঝরছে, অতএব এই রক্তগুলো যদি ঘরের মধ্যে পড়ে পর রক্ত পচা গন্ধ বের হবে, আব্বার লাশ ঘরে আর ঢুকানো দরকার না। ঠিক না বেঠে? তাহলে সচিব হইল মারা গেল, এটা সফলতা নয়। শিল্পপতি হলো, মেল ইন্ডাস্ট্রি কল কারখানা সব রয়ে গেল, শিল্পপতি মারা গেল, কবরে চলে গেল, এটা সফলতা নয়। আপনি বিদেশ গেলেন, কামাই রোজগার করলেন, বহুত কিছু করলেন, সেই ঘরটাতে আপনি থাকতে পারলেন না, এটাও আপনার সফলতা নয়। আপনি রাজনীতিবিদ হলেন, মন্ত্রী হলেন, মিনিস্টার হলেন, যতক্ষণ আপনি ক্ষমতায় ততক্ষণ পুলিশ আপনাকে সেলুয়েট দিচ্ছে, এইভাবে হাত উড়ে, ঠিক না, হাত দিয়ে এইভাবে সালাম দিচ্ছে, পা দিয়ে একটা লাঠি মারছে, এটা দিয়ে বুঝাচ্ছে কি ওই মন্ত্রী ক্ষমতায় যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই সেলুয়েট সালাম, ক্ষমতা শেষ, ওই যে পা দিয়ে একটা ঝাঁকি মারছে, ওই লাঠিটা পড়বে তোমার বুকের মধ্যে। ঠিক না বে ঠিক? তাহলে ওই মন্ত্রী মিনিস্টার এমপিও সফল নয়। তাহলে সফল কারা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন যারা সফল তারাই সফল। আওয়াজ করেন, এখন কারা সফল? যেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সফল। আমার কথা বুঝতে কষ্ট হয়? আপনাদের কোনো খারাপ লাগে? শুনতেছেন আপনারা? আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান। আপনারা আমার অঙ্গভঙ্গির দিকে যদি খেয়াল করেন তাহলে আলোচনার 50% আপনারা বুঝে ফেলবেন। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান, কোন দিকে? বুকের দিকে ইশারা করছি, দেখছেন? আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। বুখারী শরীফ, এরপর মুসলিম শরীফ, মুসনাদে আহমদ, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। আব্বারা, ভাইয়েরা, ছেলেরা এদিকে, মানুষের দেহের মধ্যে কি আছে? একটা গোশতের টুকরা, মাংসপিণ্ড আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, সেই মাংসপিণ্ড গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার সব ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই মাংসপিণ্ড, এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার সব খারাপ। আলা ওয়া হিয়াল কলব। এবার নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, সাবধান করে বলছি, জেনে রাখো, সেই গোশতের টুকরাটা হলো আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো কলব। সুবহানাল্লাহ পড়েন। আমরা আস্তে আস্তে আমরা মূল জায়গায় যেতে চাই। এই যে কলব, মানুষের তাকওয়াটা থেকে কোন জায়গায়? কলবে। তাকওয়ার জায়গাটা কোন জায়গায়? কলব। قال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا ويشير إلى صدره ثلاثة
ওয়াহিদ, ইসনান, সালাস। কয়টা? 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার বুকের দিকে ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাদান। আশারা ইউশিরু, ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন কয়বার? তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। যদি আপনাদেরকে বুঝতে আরো সহজে আপনারা বুঝবেন, আমরা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, আমরা যখন ছোট ছিলাম আমরা লুকোচুরি খেলতাম। এই কথা বলে কি, প্লিজ কেউ মোবাইল চালাবেন না, কেউ আওয়াজ করবেন না, দয়া করে কথাগুলো শুনেন, নীরবে শুনেন, মজা পাবেন। ছোটবেলায় আমরা, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে লুকোচুরি বলে, আবার কোথাও কোথাও কুলুক কুলুক বলে। কয়েকটা ছেলে, কয়েকটা মেয়ে, ছোট ছোট বাচ্চারা একজন আরেকজন বিভিন্ন জায়গায় পলায়ন করে। একজন তাদের সবাইকে খুঁজে বের করে। 9 জন পালিয়েছে, 8 জনকে খুঁজে বের করছে, আর একজনকে পাচ্ছে না। যে খুঁজছে সেও বিরক্ত, আর যাকে খুঁজছে সেও বিরক্ত, 2 জনে বিরক্ত। এখন বিরক্ত হয়ে যাকে খুঁজছে সে কি করছে, এক জায়গা দিয়ে ওত পেতে বসে আছে। আর যে খুঁজছে সে যখন যেতে লাগছে তখন সে কি করলো, হঠাৎ করে ভেক করে উঠছে। যখন ভেক করে উঠছে সে তার চমক করে থুতু 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 বুকের মধ্যে থুতু মারা শুরু করছে। এখন ছেলেটাকে যদি জিজ্ঞেস করে, আমি ভেক করলাম, তুমি বুকে থুতু মার লাগেন, কয় যে আমি ভয় পাইছি। ভয় পাইলে থুতু মারে কোন জায়গায়? মিলে নাকি? কথাগুলো মিলে? মিলে। তাহলে বোঝা যায় ভয়ের স্থান, তাকওয়ার স্থান অন্য কোন জায়গায় না, সেটা হচ্ছে কোন জায়গায়? বুকে। আর সেই বুকের মধ্যে তাকওয়ার স্থানটা হচ্ছে কলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান করে দিচ্ছে, এটা হচ্ছে কলব, এটা হচ্ছে অন্তর। মানুষের হিংসা থাকে কোন জায়গায়? অন্তরে। মানুষের গর্ব অহংকার থাকে কোন জায়গায়? অন্তরে। মানুষের কুচিন্তা, বদচিন্তা, খারাপ চিন্তা, কারো কোনো ক্ষতি করার চিন্তা, মন মানসিকতা, এটা থাকে কোথায়? কলবে। এই যে আমি আজকে বিমানে এসেছি, হুজুর বিমানে আসছেন এত টাকা খরচ করে, আসলে বয়স এমন হয়ে গেছে, আজকে এখানে কালকে ওইখানে সারা দেশ সফর করি। যদি প্রাইভেট গাড়িতে বা বাসে সফর করি তাহলে এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রাম ধরা সম্ভব নয়। সময় বাঁচানোর জন্য আমরা ফ্লাইটে চড়ি, বিমানে চড়ি। তো বিমানে যখন আমরা উঠি, প্রথম এয়ারপোর্টে ঢুকার সময় একটা গেট, মেটাল ডিটেক্টর আমাদেরকে চেক করে ঢুকায়। ঢুকানোর পর বোর্ডিং করা হয়। বোর্ডিং কার্ড নেওয়ার পর আবার যখন আমরা বিমানে উঠতে যাব, আরেকটা সিকিউরিটি চেকিং হয়। পায়ের জুতাগুলো, গায়ের কোটটা পর্যন্ত খুলে দিয়ে দিতে হয়। আচ্ছা, মেটাল ডিটেক্টর। যদি পকেটের মধ্যে তসবি থাকে, তসবি, আজকে আমারে বলে হুজুর কটকট করে কিসে? আমি বললাম যে দেখেন তো, কিছু তো বুঝতেছি না। আমি বলি এই তসবি। পরে মেশিন লাগে, দেখে আসলে তো কটকট করতেছে। দেখেন, কোনো কিছু যদি থাকে মেটাল, তাহলে মেটাল ডিটেক্টর এটা ইন্ডিকেট করে। কিন্তু অন্তরের মধ্যে যদি থাকে, আমি ঢাকা থেকে পঞ্চগড় আসব, এখানে এসে আমি খারাপ কোনো দুর্ঘটনা ঘটাবো, সেটাকে ওই মেটাল ডিটেক্টর ধরতে পারবে? হার্টের মধ্যে যদি সমস্যা হয়, হার্টে যদি কোনো সমস্যা হয়, তাহলে 1 নাম্বার ছোট্ট পরীক্ষা ইসিজি, দ্বিতীয় অল্টার ইসিজি, এরপরে ইকু, ইকুর পরে হচ্ছে ইটিটি, ইটিটির পরে হচ্ছে এনজিওগ্রাম। এগুলোর মাধ্যমে হার্ট ডিজিজ ধরা পড়ে, হয় বাইপাস হবে অথবা রিং লাগাবে। কিন্তু এই হার্টের মধ্যে এত মেশিন লাগানোর পর হার্টের মধ্যে কি ভালো চিন্তা আছে না খারাপ চিন্তা আছে, কোন মেশিন এটাকে ইন্ডিকেট করতে পারবে বলেন? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কাল, তোমাদেরকে সাবধান করে দিচ্ছে, সেটা হচ্ছে কলব। উপর দিয়ে যতই ফিটপাট থাকি, ভিতরে যদি কলব আবার নষ্ট হয়, তাহলে আমি পুরোপুরি নষ্ট, আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। قد أفلح من تزكى। আমার বন্ধুগণ, তাহলে এবার কলবকে আমরা কোন জিনিস থেকে পরিষ্কার করব? 1 নাম্বার, কলবকে আমরা সকল প্রকার শিরক থেকে আমরা পবিত্র রাখবো, মুক্ত রাখবো। আমি আপনাদের খেদমতে একটা প্রশ্ন রাখতে চাই, বাবারা, ভাইয়েরা, একটা আওয়াজ করে বলেন তো, আল্লাহ কয়জন? জোরে বলেন। যদি কেউ বলে আল্লাহ এক, কথা ঠিক, কিন্তু তার আরো সহযোগী আছে,
তার স্ত্রী আছে, তার সন্তান সন্ততি আছে, তাহলে কি তার ঈমান থাকবে না? সে মুশরিক, সে হয়ে যাবে মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারীমায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। একবার বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, কি করলো? কি করলো? শরীক করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ চাইলে অন্য গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। তাহলে হুজুর গো, শিরকটাকে একটু বুঝাইয়া দেন। আল্লাহ এক, তার সমকক্ষ অন্য কাউকে নির্ধারণ করা, এটাই হলো শিরক। আমি বুঝাতে পেরেছি? আল্লাহ কয়জন? কোথায় পেয়েছেন? সূরা ইখলাস। আসুন তো সবাই মিলে একটা বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? ও রাসূল আমার, আপনি বলুন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কি কারো মুখাপেক্ষী? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ না। আমার মা বোনেরা, আপনারাও কান খাড়া করে শুনুন, আপনারাও শুনুন। এখন আপনাদেরকে একটা আমল দেব, যে আমলটা আপনি দিনে যে কোনো সময় করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সাথে সাথে একটা জান্নাত তৈরি করে দিবেন। সে আমলটা কি নিবেন? বলছিলাম না টক চলবে, ঝাল চলবে। টকও কিছু চলছে, ঝালও চলছে, এবার একটু মিষ্টি দেই। নেবেন? নেবেন? আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, কেউ যদি 10 বার পড়ে সূরা ইখলাস, বলেন কয়বার? কোন সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাসটা শুরু হয়েছে কিভাবে? কুল হুয়াল্লাহু আহাদ। মা বোনেরা খেয়াল রাখবেন, আপনি ফজরের পর 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। আপনার সূরা ইখলাস তেলাওয়াত শেষ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা বাড়ি তৈরি করে দিবেন। আপনি যদি আবার মাগরিবের পর সূরা ইখলাস 10 বার পড়েন, আপনার জন্য জান্নাতে আরেকটা বাড়ি তৈরি হবে। আসলে আরেকটা বাড়ি তৈরি বলতে, যে বাড়িটা তৈরি হয়েছে এটাকে আরো সুন্দর করে সাজানো হবে। প্রতিদিন সূরা ইখলাসের আমল করতে থাকেন, আপনার বাড়ি সুন্দর থেকে সুন্দরতম হতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজ শুধু শুনবো তাই নয়, আমরা কিছু আমলও করবো ইনশাআল্লাহ। প্রতিদিন সূরা ইখলাস কয়বার? সকালে কয়বার? সন্ধ্যায় কয়বার? 10 বার। আপনি 10 বার পড়তে সময় লাগবে সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিটে আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমল করার তৌফিক আল্লাহ তুমি দান করো বলে আমি। আচ্ছা, তাহলে আল্লাহ কয়জন? একজন। তার সমকক্ষ কেউ আছে? আসেন আমরা একটু কলমা শাহাদাতটা পড়ে নিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত এমন একটি সময় আছে, যে সময়ে পড়লে আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। সেই সময়টা হলো আপনি সুন্দর করে ওযু করলেন। বলেন কি করলেন? সুন্দর করে ওযু করলেন। ওযু করার পর এরপর আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে শাহাদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। তুমি যেই দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। আমার মা বোনেরা, এটা শুধু পুরুষদের জন্য নয়, পুরুষ মহিলা সবার জন্য এই আমল উন্মুক্ত। আপনারা সবাই আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু আমলি কথা চলতেছে, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আচ্ছা। قد أفلح من تزكى। আমার বন্ধুগণ, 1 নাম্বার শিরক থেকে আমরা বেঁচে থাকবো।
এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মুসলমান, আমরা কি শিরক করি? মুসলমানদের মধ্যে এমন অনেক মুসলমান রয়েছে যারা কাজে কাজে কথায় কথায় শিরক করে ফেলে। কিভাবে শিরক করে? এমনও কিছু দরবার আছে যেই দরবারগুলোতে মানুষদেরকে মুশরিক বানায়। আপনাদের এই দিকে হয়তো নাও থাকতে পারে, আমাদের চট্টগ্রামের দিকে, কুমিল্লার দিকে, ব্রাহ্মণবাড়িয়ার দিকে, সিলেটের দিকে দরবারগুলো বেশি আছে না নাই? আবার ভাইয়েরা, লাফদি ফালদি করো জিকির যেমনি বাবা খুশি হয়। বাবার খুশির জন্য জিকির, তাও সেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ নয়, হোক মৌলা হোক, হেল বাবা হেল, এটা কি কোনো জিকিরের আওতায় পড়ে? তুমি আমার সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি, কবরে হাসরে তোহরায় আমায় বাবা গো, কবরে হাসরে তোহরায় আমায়। একজন বাগো মা স্টেজের মধ্যে বইয়া গাইতে থাকে, আর সবগুলো স্টাইলে এরকম হাত। আচ্ছা হেক্কো হেক্কো, এটা কি কোনো জিকির? এটা জিকিরের নামে শয়তানি ছাড়া আর কিছু নয়। আবার এই গোষ্ঠীরাই বলে, খোদার দন রাসূলকে দিয়া খোদা গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া, খাজা আছে আজমিরে শুইয়া, খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এটা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। সমস্ত ধন সম্পদের একচ্ছত্র মালিক একজন, তিনি কে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এটা বুঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। এক সময়, এখন তো প্রতিদিনে বাজারে মানুষ, এক সময় শুক্রবার, সোমবার, রবিবার, বুধবার এরকম হাট বসতো। আপনাদের অঞ্চলে কি এরকম বসতো? হাটবারে হাটে মানুষের সমাগমটা একটু বেশি হতো। একজন হুজুর মানুষ হাটের মধ্যে গেলেন, পকেটের মধ্যে টাকা, পকেট মাইরে গিয়ে পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। হুজুর টের পেয়ে গেছেন, টের পেয়ে হাতের উপরে চাপ দিয়ে ধরছেন। এই চিৎকার দেবো, এই চিৎকার দেবো। হুজুর হুজুর চিৎকার দিয়েন না তো, তুই আমার পকেটে হাত ঢুকাইছিস কেন? হুজুর আপনার পকেটের মধ্যে আমি রিজিক তালাশ করতেছি। তখন হুজুর আস্তে আস্তে বললেন এই আয়াতে কারিমা, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আকাশের মধ্যে হচ্ছে রিজিক। আল্লাহ যাকে চান রিজিক দিবেন, গনেও শেষ করতে পারবে না। তাইলে রিজিকের মালিক কি আল্লাহ না খাজা বাবা? হুজুর বললেন, ও বেটা, আমার পকেটের মধ্যে রিজিক তালাশ না করে তুই রিজিক চা আল্লাহর কাছে। তো জায়গা জমিন কিছু আছে? হুজুর একটু সামান্য আছে। যা একটা কাজ কর, জায়গাটা বিক্রি কর, চুরি ডাকাতি করিস না। কত মানুষের হক খাবি? হাসরের ময়দানে কয়জন রে তুই নেকি দিবি? তা তো তোর পক্ষে সম্ভব না। দোকান একটা দে, ব্যবসা বাণিজ্য করে খা। এখন সে কি করছে? হুজুরের কথা তার মাথার মধ্যে ঢুকছে যে জায়গা বিক্রি করে দোকান একটা দিয়েছে। 3 বছর দোকানদারি করতে না করতে দোকান হয়ে গেছে এখন 2টা। রিজিক দেন কে? খাজা বাবা। আচ্ছা, 3 বছর পর এখন ইমাম সাহেব হুজুরের কাছে গেলেন, বললেন হুজুর আমার টাকা পয়সাগুলো একটু হিসাব করেন। হুজুর হিসাব করলো, ভাই তোমার উপর তো যাকাত ফরজ, রমজান চলতেছে, হিসাব করা হয়ে গেছে, যাকাত দিয়ে দাও। তোমার উপর হজও ফরজ, এবার হজটাও করো। ইমাম সাহেব হুজুরের কথা অনুযায়ী যাকাতও দিল, হজের জন্য পাসপোর্ট করে হজেও গেল। হজে গেলে কাবা শরীফ তাওয়াফ করতে হয়। তাওয়াফের পর 2 রাকাত সালাতুত তাওয়াফ ওয়াজিব নামাজ আদায় করতে হয়। হাজী সাহেব যদি কেউ থাকেন আদায় করেছেন, তো তিনি সালাতুত তাওয়াফ আদায় করে, কে? ওই হুজুর যার পকেটের মধ্যে রিজিক তালাশ করছে, উনি সালাতুত তাওয়াফ আদায় করে এক জায়গা দিয়ে বসে বসে তাসবিহ করতেছেন। এখন ওই ছেলে, সেও হজে গেছে, সে সালাতুত তাওয়াফ আদায় করে সালাম ফিরে নজর পড়ে গেছে হুজুরের দিকে। এখন হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আপনি আমাকে চিনছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবারে চিনি না চিনি, এটা বাংলাদেশে, এখানে আসছি ইবাদত বন্দেগী করার জন্য, আমাকে আমার আমল করার সুযোগ দাও। না হুজুর আপনি আমল করবেন, কিন্তু আমার চিনেন কিনা এটা আপনাকে বলতে হবে। এবার হুজুর চিন্তা করলো, কি রে
এত অধিকার নিয়ে বলতেছে ঘটনা কি, এই বলো তোমার পরিচয় কি? হুজুর আপনারা বলছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, মনে আছে আপনার পকেটের মধ্যে এক পকেট মার হাত ঢুকাইছিল? হ্যাঁ মনে আছে তো, ওই বোদা বাজারের মধ্যে আর কি এরকম ধরা পড়ছিল। হ্যাঁ 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 মনে আছে, মানে বোদা বাজার একটা উদাহরণ দিলাম আর কি। হ্যাঁ মনে আছে, ওইরকম একটা যুবক। সেই যুবকের চেহারা মনে আছে? বাবার এতটুকু মনে নাই। হুজুর আমি হচ্ছে সেই যুবক। আপনি বলেছেন রিজিক পকেটে নয়, রিজিক আল্লাহর কাছে তালাশ করো। আপনি আমাকে যে ফর্মুলা দিয়ে দিয়েছেন, আমি দোকান করেছি 2 বছরের মাথায় দোকান আরেকটা করলাম 3 বছর, যাকাত ফরজ হজ ফরজ, হুজুর হজ করতে আসছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আমাদের রিজিক দিবেন কে? ঈমানকে ঠিক রাখতে হবে, ঠিক না বে ঠিক? সন্তান দিবেন কে? আচ্ছা আপনাদের এই দিকে কি কুকুর টুকুর আছে নাকি? কুকুর তো এই আর কয়েকদিন পরে তো বাচ্চা দেওয়া শুরু করব। আচ্ছা কুকুরে যে বাচ্চা দেয়, এক একটা কুকুর বাচ্চা তো একটা দেয়, কয়টা? 8টা দেয়, 6টা দেয়, 7টা দেয়, 1 ডজন দেয়। কুত্তা কি এ পর্যন্ত কোন বাবার দরবারে যায়? বাবার পায়ের মধ্যে সেজদা টেজদা চুমাটামা দিছে নাকি? বাবা গো সন্তান নাই, বাবা আমারও সন্তান দাও, কইছে? তো কুত্তা যদি কোন বাবার দরবারে না চাইয়া আল্লাহ পাক একটা কুকুরকে 6টা থেকে 1 ডজন পর্যন্ত 12টা পর্যন্ত কুত্তার বাচ্চা দিতে পারে। আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষ যদি আল্লাহর কাছে চায়, সেই আল্লাহ কি মানুষকে সন্তান দিতে পারে কি পারে না? বুড়া কালে বৃদ্ধকালে আল্লাহ কি কাউকে সন্তান দিছে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিল ইসমাইল, ঠিক? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছে ইয়াহইয়া। বলে আল্লাহ, আল্লাহ গো মারিয়ামকে তুমি সন্তান দিচ্ছ বাপ ছাড়া। আল্লাহ আমি তো বুড়া মানুষ, তুমি তো চাইলে আমাকে সন্তান দিতে পারো। রব্বিলা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ সিগন্যাল দিয়ে দিয়েছেন। এবার জিবরাইল গেছে, জিবরাইল যায়া কয় এই জাকারিয়া আল্লাহ তো আপনার দোয়া কবুল করে ফেলছে। কি করছে? আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমি তো এসকারাব হয়ে গেছি। এসকারাব বুঝেন নাকি? ওই লোয়া লঙ্করের কি একেবারে আমি এখন বেকার, সন্তান উৎপাদন করার মতো সেরকম পাওয়ার তো এখন আবার নাই। জিবরাইল কয় তওবা তওবা, আপনি কোন কি? আল্লাহ পাক তো আপনাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন, নামও রেখে দিয়েছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আপনি শুধু আপনার স্ত্রীর কাছে যান, বাকি ঘটনা যা ঘটানো দরকার আল্লাহ আপনাকে পাওয়ার দিয়ে দেবে। তাহলে বৃদ্ধকালেও সন্তান দিয়েছেন কে? রিজিকের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সুস্থতার প্রয়োজন, যা কিছু প্রয়োজন চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? না তার কাছে না চেয়ে অন্য কারো কাছে যদি আমরা চাই, তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমার সাথে অন্য কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আজকে আমরা এই মাহফিলে এখন পর্যন্ত যারা বসে আছি, জাহান্নামে যেতে চাই কে কে? এরকম একটু হাত উঠান তো দেখি। একজনও নাই। তাইলে আমরা কোথায় যেতে চাই? সবাই আমরা কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর কালাম কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে করতে আল্লাহর খাঁটি বান্দা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছেন? এবার কারা কারা জান্নাতে যেতে চান দুহাত উঠে মাবুদকে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যেতে হাতগুলো ধরে রাখেন। আল্লাহ তুমি হাতগুলো দেখো, আল্লাহ তুমি হাতগুলো দেখো। যারা যারা জান্নাতে যেতে চায় আর হাত উঠে রাখেন। আমি একটা দোয়া করতেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। সবাই বলেন আমিন। ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর, বলেন আমিন। ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, বলেন আমিন। ওয়া নাউযু বিকা মিন আযাবিন নার, বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? আমরা তো জান্নাতে যেতে চাই। কাদ আফলাহা মান তাযাক্কা। 1 নাম্বার শিরক থেকে আমরা আমাদের দিলকে, অন্তরকে পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তৌফিক দান করেন।
দ্বিতীয় নাম্বার, সকল প্রকার অহংকার থেকে আমরা আমাদের নিজেদের অন্তরকে হেফাজত করব। অহংকার করব কেউ? আপনি অনেক বড় অফিসার, আপনি অনেক বড় শিল্পপতি, আপনি অনেক বড় কিছু, কিন্তু আপনি অহংকার করছেন। আল্লাহ পাক বলছে যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। আমরা অহংকার করব করব করব, বরং আমরা সবসময় বিনয়ী থাকবো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা, বিনয়ী বান্দা, তারা জমিনে বিনয় ও নম্রতার সাথে চলাফেরা করবে। ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। ও বান্দা, এই জমিনের উপর তুমি গর্ব অহংকারের সাথে চলো না, কেননা তুমি এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবে না, আর তুমি পাহাড় সমান উঁচু হতে পারবে না। কারো পক্ষে সম্ভব? সম্ভব। আপনারা যদি বরিশাল গিয়ে থাকেন, দেখেছেন বরিশালের মাটি বর্ষাকালে এমন কাদা হয়, সেই কাদার মধ্যে আপনি পা দিবেন, হাঁটু পর্যন্ত কাদা, যেখানে গিয়ে পা ঠেকবে সেখানে পিছলা শক্ত। এই কাদা মাটিটাই যখন আবার জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে শুকায়, পাথরের মতো শক্ত হয়। এখন কেউ যদি বর্ষাকালে সেই কাদা মাটির মধ্যে লাথি মারে, তাহলে পা আটক হবে। আর যদি শুকনার মৌসুমে ওই কাদা মাটিটা যখন শক্ত হয়, লাথি মারে, তার পাটা ভেঙে যাবে। আল্লাহ পাক বলছেন জমিনের মধ্যে গর্ব অহংকার করে চলো না, কেননা তুমি এই পৃথিবীকে ধ্বংস করতে পারবে না, তুমি পর্বত সমান উঁচু হতে পারবে না। আচ্ছা, এক সময় যারা ইংলিশ পড়েছিলেন আপনারা হয়তো দেখেছেন, ক্লাস 4 অথবা ক্লাস 5-এ একটা গরু ঘাস খাচ্ছে, তার সামনে একটা ব্যাঙ, সামনে দেখা যায় ব্যাঙটা একেবারে ছোট্ট, এরপর আরেকটা ছবি দিছে ব্যাঙটা আরেকটু ফুলা, আরেকটা ছবি দিছে ব্যাঙটা আরেকটু ফুলা, আরেকটা ছবি দিয়েছে আরো ফুলছে একবারে ফটকা মাছের মতো, আরেকটা ছবি দিয়েছে ব্যাঙটা ঠুস করে ফুটে গেছে। মনে পড়েনি কি এরকম? কেউ এরকম গল্পটা পড়ছেন? আচ্ছা, ব্যাঙ চিন্তা করলো আমার মাথার উপরে যাকে দেখতে পাচ্ছি এত বিশাল বড় দেহের অধিকারী, এটা তো গরু, তা আমি গরুর মতো একটু ফুলার চেষ্টা করি। আস্তে 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 ফুলতে 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 ঠেস পর্যন্ত ফুটে গেছে। মানুষ যদি গর্ব অহংকার করে এরকম ফুলতে চায়, বড় কিছু হতে চায়, কিচ্ছু তো হতে পারবে না, বরং অহংকারের কারণে সে ধ্বংস হয়ে যাবে। ঠিক নেবে? ঠিক। যারা অহংকার করেছিল, রাস্তা দিয়ে নেমেছে, মানুষকে মানুষ মনে করে নয়, সেলুট করতে করতে, তাদের বন্দনা করতে করতে মানুষ অস্থির হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ওই সমস্ত ব্যক্তিদেরকে পতন ঘটাইয়েছেন, পচাইয়া দিয়েছেন, এখন ওরা সব পালিয়ে বেড়াচ্ছে। অহংকার করার কোন সুযোগ আছে? সকল প্রকার গর্ব অহংকার, হিংসা বিদ্বেষ, শিরক কুফর থেকে আমরা আমাদের অন্তরটাকে হেফাজত করব। আমার বন্ধুগণ, যার অন্তরের মধ্যে তাজকিয়া আসবে, আত্মাকে পরিশুদ্ধ করবে, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো, সে শ্রেষ্ঠত্ব অর্জন করলো। যার অন্তরের মধ্যে তাজকিয়া আছে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে এদিক সেদিক উল্টা পাল্টা জিনিসের দিকে তাকাইতে পারে না। ঠিক কিনা বলেন? যেই যুবকের অন্তরের মধ্যে তাকওয়া আছে, সেই যুবক অন্য কোন যুবতীর কাছে প্রেম নিবেদন করতে পারে না। পারে? হে যুবক, তোমাদের উদ্দেশ্যে বলছি, প্রেম করে নিজের চরিত্রটাকে নষ্ট করো না। তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে হাসরের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, সে যৌতুক খেতে পারে? 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 পারে না। এখানে অবিবাহিত যুবক কে কে আছে? একটা হাত উঠাও তো দেখি। অবিবাহিত যারা বিয়ে করো নাই,
একটু হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। আমার আব্বারা, আমার ছেলেরা, আমার নাতিরা একটু হাত উঠাও যারা বিয়ে করো নাই। আচ্ছা, ভবিষ্যতে বিয়ে করবা না, মোটো বিয়ে করবা না, চিরকুমার থাকবে, এরকম কি কেউ আছে? তোমার কি রেডি কি দোজভঙ্গ? বিয়ে করবে না, কি কথা কয় এগুলো? বিয়ে তোমাদেরকে করতে হবে, করতে হবে বিয়ে। আল্লাহ রাসূলের দরবারে 3 জন সাহাবী আসছেন। বলবো কথাটা। 3 জন সাহাবী, এই যুবকেরা যে বিয়ে করতো না, কয় আমার নোয়াখালীর বাসা হইলো হেমনি মারতাম কি, ওইগুন কয় বিয়ে করতো না, তখন আমি বিয়ে করাই ছাড়ুম। এটা হলো নোয়াখালীর আঞ্চলিক ভাষা, করতানো কা বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 3 জন আসছে, নবীজি নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু প্রশ্ন করলেন নবীজির ইবাদত বন্দেগী সম্পর্কে। এরপর আম্মাজান আয়েশার সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সামনে বলতেছেন একজন, বলতেছেন যে আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আরেকজন বলতেছেন আমি জীবনে কোনোদিন রাতের বেলা ঘুমাবো না। আরেকজন বলতেছেন হারাম দিন ছাড়া আর সব দিন আমি রোজা রাখবো। ওনারা বলে এবার মসজিদে নববীতে গেছেন ইবাদত বন্দেগী করে। নবীজি হুজরা মুবারকে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 জন যুবক এই ধরনের কথা বলেছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে। এবার নবীজি তাদের কাছে গিয়ে বললেন যে তোমরা কি এরকম বলেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছি। তারা মনে করছে নবীজি এই কথা শোনার পর খুশি হবে। নবীজি বলছেন, আচ্ছা এই বিয়ে করবে না বলছো কে? আমি। কয় আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন, আমি তো আল্লাহ রাসূল, আমি কি বিয়ে করেছি? হ্যাঁ করেছেন। আমার কি স্ত্রী আছে? আছে। আমার কি ছেলে মেয়ে সন্তান সন্ততি আছে? হ্যাঁ আছে। আমি কি ঘর সংসার করি? হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সব সময় রাতের বেলা জাগ্রত থাকবে, ইবাদত করবে, ঘুমাবে না, কে বলছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আচ্ছা আমি কি রাতে ঘুমাই? কয় ঘুমান। আমি কি তাহাজ্জুদ পড়ি? কয় হ্যাঁ পড়েন। আমি কি আমার স্ত্রীদের সাথে ঘুমাই? কয় তাও ঘুমান। আচ্ছা ঠিক আছে। সবসময় রোজা রাখবে বলছে কে? কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো মানুষ 3 জন, আর বাকি তো আমিই আছি, তো তুমি সবসময় রোজা রাখতে চাও? হ্যাঁ, হারাম 5 দিন ছাড়া সব দিন আমি রোজা রাখবো। বেশ ভালো কথা। তোমাদের রাসূল কে? কয় আপনি। আমি কি রোজা রাখি? কয় হ্যাঁ রাখেন। আমি কি রমজান মাস ছাড়া অন্যান্য মাসে রোজা ভাঙ্গি? কয় ভাঙ্গেন। এবার রাসূল 3 জনকে একসাথে করে প্রশ্ন করলেন, তোমরা কি আল্লাহকে বেশি মহব্বত করো? তোমরা কি আল্লাহকে বেশি ভয় করো? না আমি রাসূল আল্লাহকে বেশি মহব্বত করি, আল্লাহকে ভয় বেশি করি। বলে যে আপনি বেশি। তাহলে আমার থেকে বেশি বাড়তে যাইও না, বিয়ে শাদী করো, ঘর সংসার করো, স্ত্রীর সাথে থাকো, ঈমানকে পাকাপোক্ত করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে তাদের পোশাক। যার গায়ের মধ্যে পোশাক নাই তারে বলে ল্যাংটা, যার গায়ে পোশাক নাই তারে ল্যাংটা। তাহলে যে বিয়ে করলো না, নিজে সতী সাধ্যী হালাল উপায়ে স্ত্রী আনলো না, বিয়ে করার সময় হয়ে গেছে বিয়ে করলো না, তাহলে সেই ব্যক্তি বিয়ে না করার কারণে আল্লাহ কোরআন দিয়ে বলে দিছে এটা হইছে ল্যাংটা। এটা কি ল্যাংটা? যুবকেরা ল্যাংটা থাকবা নাকি? তাহলে বিয়ে করতে রাজি আছো কেমন? এবার আমি যে কথার দিকে যেতে চাচ্ছি, বিয়ে করবা। আচ্ছা আপনাদের এদিকে কি কেউ শুকুর টুকুর পালে নাকি? পালে না? আচ্ছা পালক আর না পালক, কেউ যদি প্লেটে করে সুন্দর করে রান্না করে আপনারে কয় যে ভাই বাবা তোমার জন্য একটু শুকুরের মাংস আনছি, খাও, কে কে খাইবেন? একটু হাত উঠান তো দেখি। কেউ খাবেন? খাবেন? কেউ খাবেন না, কারণ এটা হারাম। এটা কি হারাম। শুকুরের মাংস খেয়ে যদি আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। কিন্তু আপনি যুবক অথবা আপনি যুবকের বাবা, ছেলেকে বিয়ে করাতে গিয়েছেন, বেয়াই সাহেব ছেলে একটু ইতালির দিকে যাবে আর কি, ছেলের সবকিছু আছে, ছেলের একটা মোটর সাইকেল নাই, আমাদের সবকিছু আছে, একটা ফ্রিজ হইলে ভালো হয়, এটা তো আপনার মেয়েই তো ভোগ করবে, তো বিয়ে তো আল্লাহ রহমত দিবেনই, তো একটু ফার্নিচার দিলে মেয়েটা যে রুমের মধ্যে থাকবে রুমটা একটু সুন্দর হবে, ফ্রিজ দিলে ছেলেটা বাজার করে আনবে, ডিপের মধ্যে রাখবে, আস্তে আস্তে ডিপের মধ্যে জিয়াইয়া জিয়াইয়া খাবে। এরপরে মোটরসাইকেল একটা দিলে আপনার মেয়ের জামাই তো মোটরসাইকেলকে ভোবো ভোবো করে একটু ঘুরবে, এগুলো বলে যৌতুক আদায় করছে। কি কথা কোন? আল্লাহ মাফ করো, পঞ্চগড়ের দিকে যৌতুক নেই, সব যৌতুক আমাদের কুমিল্লা। যৌতুক আছে। শুকুরের গুস্ত, শুকুরের পায়খানা খেয়ে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে।
কোন মেয়েকে তোমার পুত্রবধূ বানায় আনলা, অথবা হে যুবক তুমি তো কোন মেয়েকে বিয়ে করলা, বিয়ে করার সময় তার বাড়ি থেকে যে যৌতুক এনেছো তারা এটা তোমাকে খুশি হয়ে দিল না। যৌতুক খুশি হয়ে দেয় না, উপহার উপঢৌকন খুশি হয়ে দেয়। তুমি যে তাদেরকে বেজার করে সে বাধ্য হয়ে ঠেকে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমাকে যৌতুক দিয়েছে, আর তুমি যৌতুকটা আনলা হক্কুল ইবাদ। শুকরের মাংস খেয়েছো, তওবা করেছো, আল্লাহ মাফ করেছে। যৌতুক খেয়েছো, তওবা করো, আল্লাহ মাফ করবে না। যার থেকে যৌতুকের টাকা তুমি আত্মসাৎ করছো, খেয়েছো, গ্রহণ করেছো, সে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করে। অতএব 1 নাম্বার, যেই সমস্ত আব্বারা এখানে আছেন আপনার ছেলে বিয়ে করে নাই, একটু ওই আব্বারা হাত উঠান দেখি। একটাও হাত উঠায় না। এই বাপ যাদের ছেলে উপযুক্ত আছে হাত উঠান। বিয়ে করার নাই এখনো, মনের মধ্যে শয়তানি আছে যে যৌতুক নেব। একবার খোলা মনে হাতটা উঠান, হাতটা উঠান, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, বলেন আল্লাহ আজকে তোমার কোরআনের মাহফিলে কোরআনকে সাক্ষী রেখে বলছি, ছেলে বিয়ে করাবো, যৌতুক নেব না। বলছেন নাকি? বলছেন? এই আশেপাশে যারা আছে শুনছেন তো আপনারা? আল্লাহ ওয়াদাকে কবুল করো। যৌতুক হারাম, বলেন যৌতুক কি? হাত নামা। এবার যুবকেররা হাত উঠাও, হাত উঠাও। আজকে তওবা করায় ছাড়বো যে হে আল্লাহ আমরা বিয়ে করব ইনশাআল্লাহ, প্রেম করব না, বিয়ে করার পরে প্রেম করব, কিন্তু বিয়ের সময় যৌতুক নেব না। আব্বা যদি যৌতুক নিতে চায় বাপেরে বাধা দেব। কইছিনি যুবকেরা? ইনশাআল্লাহ হাত নামাবে না। আল্লাহ কবুল করে বলে আমিন। অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, তাজকিয়া থাকে, তাহলে কেউ যৌতুক দিতে পারে না আর নিতে পারে না। আমার মেয়েরা, তোমরা যারা আমার আলোচনা শুনছো, বিবাহের জন্য প্রস্তাব গেলে কোন দাড়িওয়ালা ছেলে যদি যায় খুশি হবা, বলবা যে যেই ছেলেটা দাড়িওয়ালা এই ছেলেটা মাদকাসক্ত হতে পারে না, যেই ছেলেটা নামাজি সেই ছেলেটা অন্য মেয়ের পিছনে গুরগুর 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 করে ঘুরতে পারে না। ছিন্ন আমি, রিক্ত আমি, দিবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে দিলাম তাই। ডালটি হলো ফুলটি লাল, আমার তোমার ভালোবাসা থাকবে চিরকাল। ডার্লিং ধরো, চলবে এগুলো? হে যুবতী মেয়েরা, দাড়িওয়ালা ছেলেরাই আকাম কুকাম করে না। অতএব কোন দাড়িওয়ালা পাত্র প্রস্তাব যদি তোমার কাছে যায়, সে যদি যোগ্য হয় তাহলে আলহামদুলিল্লাহ পড়ে দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করবা। আর দাড়িওয়ালা ছেলেরা, যেই মেয়েরা দাড়িওয়ালা বলে নাক ছিটকাবে, ওই মেয়েদের থেকে 200 হাত দূরত্ব বজায় চলো। কারণ এটা বিয়ে করে তোমার ঘরে আসবে, তুমি চাকরি করার জন্য আরেক দিকে যাবা, ও সপ্পান সপ্পা দাড়ি ছাড়া গাল খুঁজবে। তার গাল আর তার গালের মতো দাড়ি ছাড়া গালের সাথে বসতে তার মজা লাগবে। কথা কোন ঠিক না বেঠে? শেষ পর্যন্ত তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভে না গিয়ে পরকীয়ার মাধ্যমে অন্য কোন কুলাঙ্গারের সন্তান তোমার স্ত্রীর গর্ভের মধ্যে আসবে। অতএব যেই মেয়ে দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না, সেই মেয়ের কাছে দ্বারা যাওয়ার দরকার নাই। বেজার হয়ে যাচ্ছেন? এটাই হচ্ছে ইসলাম। ওয়াজ এগুলো হয় না, তাজকিয়া নফস। এবার আসেন হুজুর, তাজকিয়া নফস করলে লাভ কি? কথা শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হইতেছে, আপনারা বিরক্ত হচ্ছেন। কয়েকজন চলে গেছে, এদের মনে হয় কোরআনের কথাগুলো ভালো লাগে নাই। কতক্ষণ হই হাল্লা, রং ডং, কিচ্ছা কাহিনী, তামাশা, গান টান গাইলে ভালো লাগতো। আপনাদের বগুড়ার থেকে বক্তা কয়টা আছে, এগুলো দেখি যে ইউটিউবের মধ্যে কতক্ষণ পরে সিনেমার গান গাওয়ানো শুরু করে। আপনাদের উত্তরবঙ্গে কোন এক জায়গাতে ওই এক বক্তা গান গাওয়ানো শুরু করছে। আমি তো আর গান জানি না, ইউটিউবে দেখলাম, দেখি এত সুন্দর গান গাইতেছে। গান গাওয়ার পর পুরা গানটা গাইছে। এরপরে বলে যে সবাই বলেন নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলছে। এটা হচ্ছে সিনেমার গান, কখনো কেউ এরকম সিনেমার গান শুনবেন না। আমাদের নোয়াখাইল্লা মার্কা যুবক একটা রংপুরের মধ্যে ধরা পড়ে গেছে, ও দাঁড়ায় গেছে, হুজুর আমরা গান শুনবো না। আলহামদুলিল্লাহ হুজুর, আপনার নসিহত ঠিক আছে, কিন্তু আপনি যে একটা পুরা সিনেমার গান আমাদেরকে মুখস্থ শোনাই দিলেন, হুজুর আপনি এটা না শুনে মুখস্থ করছেন কেমন? খাইছি নি এবার ধরা। এখন তো মানুষের রুচি নষ্ট হয়ে গেছে। কোন হুজুর কত সুন্দর করে রং ডং ভংসং করে গান গাইতে পারে,
অবান্তর অবান্তর মিথ্যা মিথ্যা ঘটনা বানাইয়া মানুষদেরকে মজা দিতে পারে, সে হলো বড় মুফাসসিরে কোরআন। কোরআন খুলে দিলে এক লাইন তাফসিরের ইবারত পড়তে পারবে না, নামের আগে দিয়ে লাগাইয়া দেয় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। ফাসসারা ইউফাসসিরু তাফসীরান ফাহুয়া মুফাসসির, মুফাসসির কোন সিগে এটাও কইতে পারবো না। ঠিক না ভাই? ঠিক। শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলেছি, আপনারা বলেন তো কোরআন হাদিসের আলোকে হয়েছে কিনা? তারাই বসে আছে যাদের ভিতরে ঈমানের ভারিত্ব আছে, আল্লাহ কবুল করো। আর ওরাই উঠে গেছে কুলা। চিনেন নাকি কুলা? আপনারা কি কয়? আবার কোন কোন অঞ্চলে কুলা কইলে কিন্তু আবার দৌড়ানি মারে, এটা গালি। কয় হে দো গো মাগি তোমার দাবড়া দাদো আমি থাবড়াই আলো। কুলা কইলে সেখানে খবর আছে। তো কুলার মধ্যে ধান ঝাড়ে না? ধান ঝাড়ে। ধান কি কুলা থেকে পড়ে যায়? ধানগুলো থাকে আর চিটাগুলো পড়ে যায়, যা আছে সবগুলো ধান। দেখি আর এই ধান কতক্ষণ থাকে? আর কি 10 মিনিট সময় দেয়া যাবে তো ইনশাআল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। হুজুর, আমরা যদি আমাদের তাজকিয়া নফস করে আত্মাকে পরিশুদ্ধ করে লাভ কি? বলেন তো, মরা লাগবে নাকি আমাদের? সবাই 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 মরবেন? সবাই মরবেন? আচ্ছা, কোনদিন মরবেন না। শকুনের পায়খানা খেয়ে দুনিয়ার মধ্যে আসছেন, এরকম শকুনের জাত দুই একটা আছেন দেখি? হুজুর, শকুন তো মরে, শকুন 200-300 বছর পর্যন্ত হায়াত পায়, এই জন্য বলছি আর কি। তাহলে we shall die. Fair daffodils we hope to see. You haste away so soon as your the early rising sun. Until the hasting day, stay, stay. আমরা সবাই ফেয়ার ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলের মতো ঝরে যাব, আমরা কেউ থাকবো না। আল মাউতু কাসুন, কান খাড়া করে কথাগুলো শুনুন রে বাবা। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। একটাবার সবাই পড়ুন আল্লাহু আকবার। আল মাউতু কাসুন, কাস শব্দের অর্থ হচ্ছে পান পাত্র, গ্লাস। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা। প্রচন্ড চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, পানির পিপাসা লেগেছে। মাঠে আপনি কাজ করেছেন, আপনার ছেলে দেখলো, আরে আমার আব্বা এত কষ্ট করেছে, তাড়াতাড়ি করে গাছ থেকে ডাব পেড়ে ডাব কেটে বাবারে ডাব খাওয়াইছে। বাবা ডাব খেয়ে বলছে আলহামদুলিল্লাহ। ডাবের পানি খেয়েছে, মজা পেয়েছে, কিন্তু তৃষ্ণাটা মিটে নাই। ঠিক? তাড়াতাড়ি করে শরবত, রুয়াবজা, ট্যাং ম্যাং দিয়ে শরবত করে এনে দিয়েছে, শরবতটা খেয়েছে, আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছে, তৃষ্ণাটা মিটে নাই। তৃষ্ণা মিটানোর জন্য কি দরকার? স্বচ্ছ পানি। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। আইয়ুহাস সাকিনু আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। মানুষের তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করা যেরকম অত্যাবশ্যকীয় আবশ্যক, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে আখিরাতের জন্য, সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা তার জন্য আবশ্যক। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি আকাশের সূর্য রাশি চক্রের মধ্যে, সূর্য দুর্গের মধ্যে পলায়ন করা, মৃত্যুর সময় যখন আসবে, মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে না, মালাকাল মাউত তোমাকে সেখানে গিয়েও গ্রাস করবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি আত্মার মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে। যখনই তার মৃত্যুর সময়টুকু চলে আসবে, একটি মুহূর্তের জন্য আগাতেও পারবে না, পিছাতেও পারবে না,
তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক না বেঠি? হযরত মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, জান কবজের সময় হয়ে গেল। বুখারী শরীফের দীর্ঘ একখানা হাদিস। হযরত মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত গিয়ে হাজির। ও মূসা, আল্লাহর নবী আপনার জান কবজ করার জন্য এসেছে। মূসা আলাইহিস সালাম ঠাস করে একটা থাপ্পড় মেরেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের একটা চক্ষু বের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার আল্লাহকে বললেন, আল্লাহ দেখুন আপনার নবী মূসা আমার কি দুর্ঘটনা ঘটালো। আল্লাহ পাক বললেন, চিন্তার কোনো কারণ নাই। ও মালাকুল মউত আজরাইল, তোকে তো আমি সৃষ্টি করেছি। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাস আল্লাহ ইশারা করলেন, সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে গেল, সুস্থ। এবার আজরাইল যে বুঝাইয়া শোনা বলল, আজরাইল এবার তুমি মূসার কাছে যাও। আল্লাহ চোখ তো একবার একটা নষ্ট করছে, আপনি ইশারা দিলেন, ভালো হয়ে গেছে। এখন যদি আবার যাই, তাহলে চোখ যদি আরেকটা এবার ভালো করে নষ্ট করে দিতে কি হবে? আরে না, তোমারে যে প্রস্তাব দিয়ে পাঠাচ্ছি, এবার মূসা আর তোমার চোখ নষ্ট করা থাক দূরের কথা, কইব আমারে তাড়াতাড়ি লইয়া চলো। আল্লাহ এটাই কথা বলে? হ্যাঁ। তো কি করব? যা মূসাকে বলো, মূসা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনাকে একটা ষাঁড় গরু ধরে আনার জন্য। কি গরু? ষাঁড় গরু। ষাঁড় গরু বুঝেন দেখি? ঠান্ডা হয়ে গেলেন আপনারা? ষাঁড় গরু হলো যেটা বড়, নিচে দিয়ে ঝুলে আর কি, বড়, বুঝতে পারছেন না? এটা হলো ষাঁড়। তো আল্লাহ ঠিক আছে, আপনি বলছেন ষাঁড় গরু আনার জন্য, মালাকুল মউত আমারে বলছে, এখন এই ষাঁড় গরু দিয়ে আমি কি করব? এবার আল্লাহ বললেন, ও মূসা, একটা ষাঁড় তুমি আনবে, ষাঁড়ের পিঠের উপরে তুমি হাতটা রাখবে, তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে ষাঁড়ের, এক একটা পশমের বিনিময়ে আমি তোমাকে 100 বছর করে হায়াত দান করব। যেহেতু তুমি মরতে চাও না, তো আল্লাহ আমার হাতের নিচে তো কয়েক লক্ষ পশম পড়বে, তাহলে আপনি তত 100 বছর আমাকে দিবেন হায়াত? বলে হ্যাঁ, এটা আমার ওয়াদা, আমি দেব। আল্লাহ এরপরতে এই সংখ্যাটা শেষ হবে, তখন মালাকুল মউত এসে তোমার জানটা কবজ করবে। তাইলে রব্বুল আলামিন মৃত্যু অবধারিত, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর হাত থেকে কারো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হে মূসা, তোর কি মনে নাই ওই সাদ্দাইদের কথা? যখন সে আমার সাথে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করলো, আমার জান্নাতে প্রবেশ করবে, তখন আমার মালাকুল মউতকে গিয়ে সেই জান্নাতের গেটে পাঠাই দিয়েছে। এটা হলো, আপনারা যদি দেখতে চান আপনারা যাবেন জর্ডান। কোন দেশ? জর্ডান। সেখানে গেলে আপনি দেখতে পাবেন সেই ধ্বংসস্তূপ এখনো আছে। হযরত হুদ আলাইহিস সালামের সময় জান্নাত তৈরি করছিল সাদ্দাত, তৈরি করছে। আমি আল্লাহর জান্নাতে যাবো না, নিজে জান্নাত তৈরি করব। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সেখানে ঢুকাইছে, যুবকদেরকে ঢুকাইছে। মেয়েরা হচ্ছে হুর, যুবকেরা গেলমা, জানাবা বিচার চলবে, আর মেয়ে যেটারে ভালো লাগবে হেও হেটার লগে আকাম করবে। সব কমপ্লিট। 40 বর্গ মাইল এলাকা নিয়ে সাদ্দাত জান্নাত বানিয়েছে। তেজি ঘোড়ার উপর সওয়ার করে টক 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 করে করে জান্নাতের প্রথম গেটে যখন গিয়ে পৌঁছলো, এখন বুড়া মানুষ একজন জান্নাতের গেটে বসে আছে। সাদ্দাত মনে করছে ভিক্ষা টিক্ষার জন্য আসছে, হয়তো একটু ভিক্ষা টিক্ষা দিলে চলে যাবে, এত বড় জান্নাতে ঢুকতেছি, তারা তো কিছু বকশিস দেওয়া দরকার। কই আসো, কিছু বকশিস না। আমি বকশিসের জন্য আসি না। তো উঠো, তোমার জন্য আমার ঘোড়া সামনে অগ্রসর হতে পারছে না, সে নড়েও না। এখন ঘোড়াকে চাবুক দিয়ে বাড়ি দেয়, ঘোড়ার সামনে পা দুইটা উপরের দিকে উঠাইয়া পিছনের 2 পায়ের উপর ভর করে। ঘোড়া এইভাবে রেশারফ করে না, এইভাবে আওয়াজ করতেছে। এবার ওই বুড়ারে দিবে চাবুক দিয়ে।